বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে আমি আলোকপাত করতে চাই আমাদের দেশে বর্তমানে যে একটা জিনিস আমি লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায়, যে অনেকে জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় বা ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য সরকারের ছোটোখাটো ভুল ত্রুটিকে নিয়ে সমালোচনায় মেতে উঠছেন। তো সে ব্যাপারে আসলে আমি আমার ব্যক্তিগত মতামতটা দিতে চাই। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের ক্ষমতায় আগমন যে কোনো দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশের ক্ষেত্রেও এটি একইভাবে আশা ও চ্যালেঞ্জের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রধানমন্ত্রী সহ অনেক নতুন নেতৃত্বের রাষ্ট্র পরিচালনায় আসাটা একটি প্রজন্মগত ও কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে ইতিহাস বলে এই ধরনের পরিবর্তনের প্রাথমিক পর্যায়ে সাধারণত মসৃণ হয় না, বরং রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংস্কৃতি একটি অভিযোজন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করে। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় 1971 সালে স্বাধীনতা অর্জনের পর যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। পরবর্তীতে 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তন এবং দীর্ঘ সামরিক শাসনের সময়কাল 1975 থেকে 90 গণতান্ত্রিক ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করে। 1991 সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে একটি নূতন অধ্যায়ের সূচনা হলেও রাজনৈতিক মেরুকরণ, সংঘাতমুখী রাজনীতি এবং শাসন ব্যবস্থার নানা দুর্বলতা থেকে দেশ পুরোপুরি মুক্ত হতে পারেনি। এই প্রেক্ষাপটে একটি নির্বাচিত নতুন সরকারের আগমন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার একটি সুযোগ হিসাবে বিবেচিত হতে পারে। তাই একটি নতুন সরকারের প্রাথমিক পর্যায়ে কিছু ত্রুটি, বিচ্যুতি বা অনিয়ম দেখা দেওয়া অস্বাভাবিক কিছু নয়। দলীয়করণ, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, গণতান্ত্রিক চর্চার ঘাটতি কিংবা জুলাই আন্দোলনের চেতনা থেকে বিচ্যুতি, এই ধরনের বিষয়গুলো শুরুতে দেখা দিতে পারে, বিশেষ করে যখন নেতৃত্ব নূতন নয় এবং প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্গঠনের পর্যায়ে থাকে। বিশ্বব্যাপী বহু দেশের অভিজ্ঞতায় দেখা গেছে এই ধরনের প্রাথমিক সমস্যাগুলো সময়ের সঙ্গে সঙ্গে সংশোধনের মাধ্যমে একটি সুসংগঠিত শাসন ব্যবস্থায় রূপ নিতে পারে। এক্ষেত্রে সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। কোনো সরকারের সাফল্য শুধু তার প্রাথমিক কার্যক্রম দিয়ে বিচার করা যায় না, বরং তার শেখার ক্ষমতা, ভুল সংশোধনের সদিচ্ছা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি প্রকৃত মূল্যায়নের মানদণ্ড। একটি দায়িত্বশীল সরকার সমালোচনাকে বিরোধিতা হিসাবে নয়, বরং পথনির্দেশনা হিসাবে গ্রহণ করে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সরকার সঠিক পথে এগিয়ে যেতে পারবে। একই সঙ্গে রাজনৈতিক দল ও সাধারণ জনগণের কাছ থেকেও পরিপক্ক আচরণ প্রত্যাশিত। বাংলাদেশের অতীত অভিজ্ঞতায় দেখা গেছে হরতাল, অবরোধ ও সহিংস রাজনৈতিক কর্মসূচি দেশের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতার কারণে অতীতে দেশের অর্থনীতি বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে তাই প্রয়োজন শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে মত প্রকাশ, যাতে একটি নবীন সরকার তার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় দিতে পারে। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করাও এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির প্রভাবের মধ্য থাকে। অতীতে দেশকে বিভিন্ন কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে এগিয়ে যেতে হয়েছে। তাই একটি স্থিতিশীল ও শক্তিশালী আভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ, বিদেশি প্রভাব মোকাবিলা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি পরিচালনার জন্য অপরিহার্য। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। 1970-এর দশকে যেখানে দেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো, সেখানে বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির অন্যতম। গত এক দশকে গড়ে 6 থেকে 7% জিডিপি বৃদ্ধি, তৈরি পোশাক খাতের বিস্তার, প্রবাসী আয় এবং সেবা খাতের উন্নয়ন দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে। তবে বৈশ্বিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং ভূরাজনৈতিক প্রতিযোগিতা নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এই পরিস্থিতিতে অর্থনীতিকে আরও বহুমুখীকরণ,
অর্থনৈতিক শৃঙ্খলা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোর্সেস গোল 2030 এর মতো উদ্যোগের মাধ্যমে সেনা, নৌ ও বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা ইতিমধ্যেই শুরু হয়েছে। বর্তমান সময়ে সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক ও স্থিতিশীলতার মতো নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় এই আধুনিকায়ন আরও জোরদার করা প্রয়োজন। শিক্ষা খাতেও উন্নয়ন অপরিহার্য। স্বাধীনতার পর যেখানে সাক্ষরতার হার ছিল প্রায় 30%, বর্তমানে তা 75%-এর বেশি। তবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, প্রযুক্তি নির্ভর দক্ষতা বৃদ্ধি করা, শহর গ্রামের বৈষম্য কমানো এখন সময়ের দাবি। একটি দক্ষ মানব সম্পদই দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ভিত্তি গড়ে তোলে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। জনগণের আস্থা অর্জনের জন্য অপরাধ দমন, দুর্নীতি নিয়ন্ত্রণ ও আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করা অপরিহার্য। একটি কার্যকর বিচার ব্যবস্থা এবং শক্তিশালী প্রশাসনিক কাঠামোই একটি স্থিতিশীল রাষ্ট্রের ভিত্তি। সবশেষে বলতে চাই, একটি নূতন সরকারের প্রাথমিক পর্যায়ে কিছু সীমাবদ্ধতা থাকতেই পারে, যা ইতিহাসের আলোকে অস্বাভাবিক কিছু নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকার কোন দিকে এগোচ্ছে। সময়, অভিজ্ঞতা এবং সমালোচনা গ্রহণের মানসিকতার মাধ্যমে সঠিক পথে অগ্রসর হওয়া সম্ভব। একই সঙ্গে রাজনৈতিক দল ও জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে অপ্রয়োজনীয় অস্থিরতার সৃষ্টি না হয়। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে বিচক্ষণ নেতৃত্ব, জাতীয় ঐক্য এবং সুদূর প্রসারী কৌশলই বাংলাদেশকে একটি শক্তিশালী, সমৃদ্ধ ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে দুনিয়ার মানচিত্রে। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।